হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসছি গণেশ পূজার ব্লগটা নিয়ে। তো তোমরা দেখতে থাকো, তোমাদের এখানেও পূজা হচ্ছে কিনা জানাবে। তো চলো, এই দেখো গেট দিয়ে শুরু করলাম। গেটটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছে। তো এই পুজোটা হচ্ছে আলিপুরদুয়ার জংশন কালীবাড়ি কলোনি। যারা যারা চেনো তাদের তো ভালোই লাগবে। তো তোমরা এই ব্লগটা দেখতে থাকো। তো আমরা কিন্তু গণেশ পূজার প্যান্ডেলের সামনেই চলে আসছি। তো এসে দেখছি প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে। 7টা থেকে শুরু করে দেয়। তারপরে এসে আমরা এখন লাইনে দাঁড়িয়ে পড়লাম। তো লাইনটা অনেক বড়, কিন্তু প্রসাদ সবাই পাচ্ছে। তো দেখো, আমরা দেখছি প্রসাদ দিচ্ছে, আমরা আবার লাইনে দাঁড়াবো না? তো প্রসাদ তো খেতেই হবে। তো আমরা এখন লাইনে কিন্তু দাঁড়িয়ে পড়লাম। আর এখানে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাংশনটা উপভোগ করছে আমাদের এখানে লোকাল সব ছেলেমেয়েরা। ওরা ফাংশন শুরু করে দিয়েছে, তো লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে এগিয়েও গেলাম। তো এখন দেখো কাছেই চলে আসছি, বেশিক্ষণ লাগে নাই আমাদের। তো প্রসাদটা দিয়ে কী দিচ্ছে, খুব কৌতূহল কী দিচ্ছে। তো কাছে গিয়ে দেখলাম আমরা কি পেলাম, পোলাও পেলাম, ছোলা মটরের তরকারি। সুন্দর, খুব সুন্দর স্মেল বেরিয়েছে। ঠাকুরের প্রসাদ তো স্বাদ হবেই। প্রসাদটা আমরা কিন্তু খেয়ে নিচ্ছি। এসেই কিন্তু আমরা প্রসাদটা পেয়ে গেলাম। তারপরে প্রসাদটা পেয়ে এখন আমরা চলে যাচ্ছি মন্দিরে। এই যে মন্দিরে প্রবেশ করছে। আমি আসবো, আমার ব্লগ তো আমার লাগবেই, যেখানে যাবো সেখানে আমার ব্লগের প্রয়োজন। তো ওই যে বান্ধবীকে নিয়ে ভিডিও করলাম। চলো বন্ধুরা। তো ভিডিও করতে একটু হাসিও পাচ্ছে, কেননা এটা আমাদেরই পাড়া, সবাই দেখছে তাকিয়ে তাকিয়ে। তবুও আমি করলাম ভিডিও। হ্যাঁ, তো জানে সবাই আমি ব্লগ বানাই, এই জন্য আর কি সবাই দেখছে। আলিপুরদুয়ারে গণেশ পূজায় সবাই চলে আসবে, ঠিক আছে? তো আমার ভিডিওটা যারা দেখছো তারা তো অনেকেই হয়তো গণেশ পুজো আসতে পারোনি। তো এইখান থেকেই ভিডিও থেকে ঠাকুরকে প্রণাম করে নাও। তো এটাও একটা মাধ্যম ঠাকুর দর্শন করার। তো জয় বাবা, গণেশ বাবাকে পূজা করে নমস্কার করে নাও। পুজো হয়েই গেছে। প্রণাম ঠাকুর, সবাইকে ভালো রেখো। সবাই ভালো থাকলেই আমরা ভালো থাকবো, তাই না? সবার ভালো কামনা করতে হয়। ভালো কামনা করলে নিজের ভালো আর দেখতে হয় না, নিজের ভালো অটোমেটিক সেটা হয়ে যায়।
এখন যাওয়ার সময় আবার লাইন লাগিয়ে প্রসাদটা নিলাম। তো তোমাদেরকে প্রসাদ দর্শন করালাম যাতে তোমাদেরও মঙ্গল হয়। তো প্রণাম করে নিও, এখানটায় কমেন্ট করে প্রণাম করেও ঠাকুরকে নিবেদন করতে হবে। তা যাই হোক বন্ধুরা, এখন তো আমরা চলে যাচ্ছি, প্রসাদ খাওয়া হয়ে গেল। যাওয়ার সময় এই দেখো কি লাইন, দেখো তোমরা দেখো, আমি লাইন লাগিয়ে আসলাম। এগুলো সব প্রসাদের লাইন, ঠিক আছে। কেমন হলো? তুই ভালো ভিডিও করিস। আর এসে একটা দেখলাম একটা বাচ্চা মেয়ে সুন্দর গান গাইছে। সেই গানের জন্য মানে খুব ভালো লাগছে, লাইন দাঁড়িয়ে দিলে সবাই গান শুনছে আর দেখছে। বেশি বয়স হবে না বাচ্চা মেয়েটার, এই 8 বছর হবে, 8-9 বছর, খুব সুন্দর। তো বন্ধুরা সবাইকে ভালো সুবুদ্ধি সুমতি দাও, সবাইকে পৃথিবীটা সুন্দর করে রাখো। তো ফাইনালি চলে আসলাম ঘরে। আমাদের পাকনির জন্য আমার বান্ধবী গিফট নিয়ে আসছে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।